স্ত্রী মহব্বতের আলোচনা করতে গিয়া স্ত্রী বলতেছে, স্বামী আমার, আপনি আমাকে কেমন ভালোবাসেন, কেমন মহব্বত করেন। স্বামী বলে, তুমি আমার জান, তুমি আমার কলিজা, তুমি আমার সব, তুমি যাহা চাইবা তাই পাইবা, চাইবা মাত্র আমি দিতে বাধ্য। কয় সত্য? হা কসম। কয় সত্য দিবা? কয় হা কসম, তুমি যা চাইবা আমি তাই দিব। স্ত্রী বলে, স্বামী আমার, আপনি আমারে 3 তালাক দিয়া দেন। স্বামী বলে, এটা সম্ভব না, কল্লা ফেলে দিলে তো কল্লা ফেলে দিব, তারপরও তোমাকে আমি তালাক দিতে পারবো না। স্ত্রী বলে, স্বামী আমার, আপনি ওয়াদা করেছেন আমি যা চাইবো আপনি তাই দিবেন, দিতে বাধ্য। আমি তালাক চেয়েছি, আপনি তালাক দিয়া দেন। মৃদু তর্ক যখন শুরু হয়ে গেল, ওই জামানার নবীর কাছে যাওয়ার জন্য স্বামী বললেন, তাহলে আমরা এই জামানার নবীর কাছে যাই। এই জামানার যখন নবীর কাছে যাওয়ার জন্য রওনা শুরু করিয়া দিল, কিছু দূর যাওয়ার পর ওই স্বামী হঠাৎ করে পড়িয়া পা ভেঙে গেল। স্ত্রী বলে, স্বামী আমার, বাড়িতে চলেন, নবীজির দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নাই, বাড়িতে চলেন। ওই স্বামী বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে বলে, স্ত্রী বলে, স্বামী আমার, আমি যে তালাক চেয়েছিলাম এ তালাক উর্দ করে নিলাম। স্বামী বলে, তালাক চাইলা কেন, আমার উর্দ করলা কেন? আপনি আর আপনার কাছে যখন আমি আসছি, আমার মা বাবা ছেড়ে আপনার কাছে যখন আমি আসছি, আসার পর থেকে আজ পর্যন্ত আপনার উপরে আমি কোনো বালা মুসিবত দেখি নাই, রহমত দেখি নাই। এই কারণে আপনার দরবারে আমি থাকতে চাই না। কারণ আপনি নবীর হাদিস শোনেন নাই, মাইরিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন, আল্লাহ যাকে কল্যাণ চান তাকে বালা মুসিবত দিয়া পরীক্ষা করেন। নবীর হাদিস আপনি শোনেন নাই? যেখানে মুসিবত নাই, আল্লাহর যেখানে মুসিবত নাই, আর যেখানে মুসিবত নাই আমি বিবিও সেখানে নাই। আমি যখন চিন্তা ধারণা করে আপনার কাছে তালাক চাইলাম, নবীর দরবারে যেতে শুরু করলাম, হঠাৎ করে আপনার যখন পা ভেঙে গেল, আমি মনে করলাম আল্লাহর উপর থেকে রহমত নাজিল হয়েছে, মুসিবত আসছে। আর যে ঘরে মুসিবত আছে আমিও বিবি সেই ঘরে আসি। আর কে দারাদ খৌফ হকদার দিল মদাম, জন্নাতুল মাওয়া দেহাদু